নিচে পাহাড়, উপরে শান্তিনিকেতন। অ্যাডভেঞ্চারও রয়েছে, বাঙালিও রয়েছে। হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। বনিদি এখন লুচি দিচ্ছে সবাইকে, লুচি সার্ভ করছে। বাড়িতে কোনো কাজ করে না তো। তুই কি দেখে এসেছিস কাজ করে কিনা? হ্যাঁ, এই রে মানি ব্যাগটা দিয়ে আর তুই ঘুরতে থাক দে। গুড মর্নিং ফ্রম বোলপুর। আরও একটা সকাল শুরু করেছি আমরা বোলপুর থেকে। এখন বাজে 9:15 মতো। সবাই ঘুম থেকে উঠে গেছে অলরেডি, সবাই জড়ো হয়ে গেছে একসাথে আড্ডা মারতে। আমি এখন যাচ্ছি ওদিকে ড্রোন নিয়ে। তো ড্রোন শট নেওয়ার ইচ্ছা রয়েছে। আমি জানি না রিসর্টে ড্রোন শটটা কীরকমভাবে ভালো লাগবে, তো ভালো তো লাগানোর চেষ্টা করবো অবশ্যই। তো চলো দেখি সবাই কি করছে। তো সকাল সকাল একটু আড্ডা জমে গেছে। এখানে একটা গ্রুপ আড্ডা মারতে বসেছে, আর ওখানে একটা গ্রুপ দাঁড়িয়ে আছে আড্ডা মারতে। কালকে সব ইভেন্ট ঠিকঠাক ছিল তো? মন থেকে বলছো তো? আর মাসুদ সকাল সকাল আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট পরেছে। এটা হচ্ছে বোলপুরের এডিশন, চিত্ত জেতা ভয় শূন্য। ঠিক আছে মাসুদ, আরে তোমার বাইক চালাবো না আমি। আর বনি কোথায় বসবে? হ্যাঁ, ওটাই চালাতে বলবো ওকে। কোথায় আছিস? একটু এই বাইরে বের করো, বাইরে তুমি একবার লুকসটা দেখো, উপর থেকে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। হ্যাঁ, হয়ে গেল। এটার মিনিংটা হচ্ছে আশিস দার শ্বশুর বাড়িটা হচ্ছে পাহাড়ের একদম ওপরে, যেখানে ট্রেকিং করে উপরে উঠতে হবে এবং উঠে শ্বশুরের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে জামা ষষ্ঠী খেতে হবে। জামাই ষষ্ঠী খেতে হবে, এইটা হচ্ছে তার লুক। মানে দুটোকে একসঙ্গে, মানে তাহলে নিচ থেকে সিনেমাটিক দিয়ে শুরু করতে হবে না? এরকম একটা জুতো, তার সাথে এরকম পাঞ্জাবি, নিচে পাহাড়, উপরে শান্তিনিকেতন। এটার মানেটা কি জানো? তোমার মধ্যে অ্যাডভেঞ্চারও রয়েছে, বাঙালিও রয়েছে। হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। ডাইনিং এরিয়ার অবস্থা এখন বেশ ভরা ভরা রয়েছে। এরকম ভরা ভরা ডাইনিং রুম দেখতে বেশ ভালো লাগে। হচ্ছে ব্রেকফাস্ট? হ্যাঁ, একদম বেডরুম। ও তো 2 হাত দিয়ে খাচ্ছে, এরকম নয় কেন? খুঁটে খুঁটে দারুণ। এদিকেও চলছে। আর আমাদের ঘোষ রাইডার লঙ্কার পেঁয়াজ আছে দিচ্ছে। তোকে তো দেওয়া শুরু করলে শেষ করতে পারবে না। প্লেটের তো ঠান্ডা নেতিয়ে পড়া লুচি খাচ্ছে ছোটদের। ফুলকো লুচি নেই, সেই লুচিটা আর নেই। ঠিক আছে, খাও। আর তার সাথে কি আছে? কমলা ভোগ, মিষ্টি আছে। আচ্ছা, খাও একটা খাও। বনিদি এখন লুচি দিচ্ছে সবাইকে, লুচি সার্ভ করছে। বাড়িতে কোনো কাজ করে না তো। তুই কি দেখে এসেছিস কাজ করে কিনা? হ্যাঁ, যখন ভিডিও করতে হয় তখন করে, যখন ভিডিও করে তখন কাজ করে। তো আমাদের বাইক সব এখানে রেডি হয়ে গেছে এরম ভাবে। আমার বাইক যাচ্ছে না, BMW বেরোবে, এই ডিউকটা থাকবে। সৌরভ ওখানে ভিডিও করার জন্য দাঁড়িয়েছে। আর আমি চালাচ্ছি হচ্ছে মাসুদের বাইক, মাসুদের SP। কালকে মাসুদকে বলেছিলাম ওর বাইকটা চালাবো। তো রেডি, খালি আমরা BMWর জন্য ওয়েট করছি। BMW আসছে, এসে গেছে। বনি বসে গেছে বান্টু বাইকের সামনে রয়েছে ওখানে। বনিরও হাত তুলে দেখিয়ে দাও, ব্যাস সব ঠিক আছে। আর কিছু বাইক আমাদের সামনে চলে গেছে, তারা গেছে কঙ্কালীতলা। ওরা পুজো দেওয়ার আছে, সকাল সকাল পুজো দেবে ভেবেছিল, তো তাই জন্য চলে গেছে সামনে। ওরা কঙ্কালীতলাতে ওয়েট করছে আমাদের জন্য। মানে এইখানে স্কুটি ছাড়া, ওদিকে আমার বাইক আর ডিউকটা ছাড়া মোটামুটি সবই বাইক যাচ্ছে।
ফার্মভিল রিসর্ট থেকে কঙ্কালীতলা ডিস্টেন্স হয় মোটামুটি 8-9 কিলোমিটার, ম্যাক্সিমাম 10 কিলোমিটার মতো হবে। আমি আর গুগল সার্চও করিনি। বোলপুর থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমরা বোলপুরেই রয়েছি, তো 8-9 কিলোমিটারই হওয়ার কথা। তো প্রথমে যাব কঙ্কালীতলা, যাদের পুজো দেওয়ার রয়েছে কঙ্কালীতলাতে পুজো দেবে। ওটা হচ্ছে সতীপীঠের একটা পীঠ কঙ্কালীতলা, ওখানে পুজো দেব। ওখানকার শ্মশান, তার সাথে সাথে ওখানকার ছোট্ট কোপাই নদী আমরা দেখব। দেখে তারপরে আমরা ব্যাক করে আসবো হচ্ছে ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি আমরা ভিজিট করব। ইউনিভার্সিটি সম্বন্ধে অনেক কিছু জানার রয়েছে, আমাদের অনেক কিছু দেখার রয়েছে। আমরা একটা গাইডের সাথে কন্ট্যাক্ট করব, গাইডই আমাদের মোটামুটি সব কিছু বুঝিয়ে দেবে। তো যা যা ঘটবে সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আমাদের তোমাদের ব্লগে একটুখানি নিজেদের স্টিক করে রাখতে হবে, আটকে রাখতে হবে। ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, আমি এখনই বলে দিচ্ছি। আমি জানি না এখন অবধি যে ইউনিভার্সিটির ভেতরে বা মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নাকি। যদি অ্যালাউড হয় তাহলে তো পুরো স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো। আর যদি না অ্যালাউ করে তাহলে হয়তো আমি নিজেই বলে দেবো। আমরা রাইট সাইড দিয়ে এসছিলাম, এখন যাচ্ছি হচ্ছে লেফট সাইডে। আর এই এসপি শাইনটা চালিয়ে আপাতত তো বেশ ভালোই লাগছে। ওয়েল মেনটেন বাইক, সুন্দর মেনটেন করেছে, কিন্তু জাস্ট একটা এই মোবাইল হোল্ডারের সাউন্ড আসছে। যদিও এটা স্বাভাবিক, যারা বাইকে মোবাইল হোল্ডার লাগাও তারা জানো এই ব্যাপারটা, এই সাউন্ডটার সাথে অ্যাকাস্টামড অনেকেই আর কি। তো এই সাউন্ডটার জন্যই আমি না মোবাইল হোল্ডার সেরকমভাবে লাগাই না বাইকে। কিরকম একটা ঝিনঝিন আওয়াজ হয়, এটা আমার কানে একদমই ভালো লাগে না। নাম কি তোমার? আমার নাম স্নেহাশিস চৌধুরী। স্নেহাশিস, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। একদম। আমি তোমার ইয়ে দেখে, লোকেশন দেখে আমি আবার গেলাম ওখানে, ওখানে পরে আবার দিতে গেলাম। হোটেলে গেছিলে? হ্যাঁ, ওইখানেই গেছিলাম। তো ভেতরে যাওনি কেন? আর ভেতরে যাইনি। ঠিক আছে, ঠিক আছে স্নেহাশিস, আসলে সন্ধ্যেবেলা আসো, আমাদের ওখানে গানের প্রোগ্রাম রয়েছে। ফার্মভিল চেনো তো? দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, যদি হাতে সময় থাকে এসো। এর মধ্যে কিছু গুডস যাচ্ছে, হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান, মানে প্রত্যেকটা বগি কিন্তু পার্সেলের। বোলপুর থেকে কঙ্কালীতলা যাওয়ার রাস্তাটা আমার বেশ ভালোই লাগছে, কার্ভ রয়েছে, বেশ এনজয় করা যাচ্ছে। এসপি শাইন নিয়ে কার্ভ এনজয় করতে করতে এগোচ্ছে ওরা সামনের দিকে। আর যখন এতগুলো বাইকার একসাথে থাকে এরকম টাইপের রাইডে অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, এটাই তো কঙ্কালীতলা গেট। মানে লেভেল ক্রসিংয়ে না দাঁড়াতে হলে আমরা কিন্তু আমাদের রিসর্ট থেকে 10 মিনিটের মধ্যে এখানে চলে আসতাম। অলরেডি চলে এসেছি 10-12 মিনিটের মধ্যেই। কঙ্কালীতলাতে আজকে শনিবার দিন কিন্তু বেশ ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আমাদের বাইক পার্ক করতে হবে কোথাও একটা, তারপরে আমরা মন্দিরে ঢুকতে পারবো। চলে এসেছি মন্দিরের ভেতরে, আর লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি, সৌভিক আর জয়নিকা। লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা ডালা হাতে নিয়ে। অল্পই লাইন আছে, মায়ের মন্দির। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে পুজো দিয়েছি। আর ভিড়টাও কিন্তু বেশ কম ছিল। এই হচ্ছে প্রসাদ সবার জন্য। কঙ্কালীতলাতে পুজো টুজো দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে ইউনিভার্সিটি ভিজিট করবো আমরা। তোমাদের বললামই একটা গাইড নেওয়ার ইচ্ছা রয়েছে, যিনি সব কিছু আমাদের বুঝিয়ে টুঝিয়ে দেবেন। আমরা ওই ব্যাক করেই যেতে হবে, আমাদের প্রান্তিকের কাছাকাছি, মানে যেখানে আমরা ছিলাম ওখানেই যেতে হবে। সেম রুট দিয়ে আমরা ব্যাক করব। আর আশিসকে অলরেডি বলে দেওয়া হয়েছে ওই ইউনিভার্সিটিতে গিয়ে একটা গাইডের সাথে কথা বলে রাখছে। তো 30 জন একদম একসাথে ইউনিভার্সিটিতে ঢুকবো, গম করবে ইউনিভার্সিটি। বিশ্বভারতী ইউনিভার্সিটি। এখন আমরা ইউনিভার্সিটি ভিজিটে যাব। টোটাল আমাদের এখানে যে যে পয়েন্টগুলো রয়েছে ইউনিভার্সিটির ভেতরে, এবং হচ্ছে মিউজিয়াম, তার সাথে সাথে হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, এই সব পয়েন্টসগুলো আমরা দেখব। টোটো করা হয়েছে এখানে, কারণ ইউনিভার্সিটির যে টোটাল এরিয়াটা আমরা টোটো করে দেখব, এবং যে টোটো চালাবেন সেই দাদাই আমাদেরকে গাইড করে দেবেন। টোটাল এক একটা টোটোতে আমরা এখন আছি 5 জন করে। রবি মাহাতো দা,
তো রবি মাহাতোদা আমাদের এখন নিয়ে যাবে ইউনিভার্সিটির ভেতরে যে কটা স্পট রয়েছে, আশিস যেরকম বললো সব কটা ঘুরিয়ে দেখাবে। আর আপাতত আমাদের থেকে 350 টাকা করে নিয়েছে টোটো, আর একটু রেট বেশি হয়, আমরা একটু বার্গেন করে 350 টাকাতে করেছি। একটা বটগাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই প্লেসটার নাম হচ্ছে তিন পাহাড়। তিন পাহাড় নাম দেওয়ার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে এসেছিল তখনকার দিনে আমাদের একটু জলের সমস্যা ছিল। এই জলের সমস্যা দূর করার জন্য বাবা একটা পুকুর গাড়ি ছিল, ওটার নাম ছিল তালপুকুর। একটু লোকমন্দির পাশেই আছে তালপুকুরটা। এখানে বসে একটা কবিতা যে আমরা ক্লাস 2 পড়েছি, এটা হাট কবিতা, এটা কুমারপাড়ার গরু গাড়ি বোঝা করা কলসিহারি। এই কবিতাটা স্টার্টিংটা করেছিলেন, বাকিটা শেষ করেছিলেন বাংলাদেশ থেকে। হাট বসে শুক্রবারে বংশীগঞ্জ পদ্মাপাড়ে। সহজ পাঠের ফার্স্ট পেজে কিন্তু এই গাছটার ছবি প্রিন্ট করা রয়েছে, এই বট গাছ। সামনে যে মাঠটা দেখা যাচ্ছে এখানে কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, এমনিতে খেলাধুলা করার মাঠ, উৎসবের সময় এই জায়গাটাই হয় আর কি। মাঠটা বিরাট বড় একটা মাঠ কিন্তু। এটাতে কি আছে? রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র, গানের উপর যে পিএইচডি গুলো হয় না এখানটা, হ্যাঁ, গানের উপর পিএইচডি। আচ্ছা, তো রাজা তুই তো গান শুনিস, সকালবেলা থেকে গান ছিল? গানও গাই আমি, গান গাওয়া গাই আজ সকালে, মানে গানটা গাওয়া হয়নি, কালকে সকালে গান গাবো। আজকে বাউল গান হবে, সেখানে রাজাদা অলরেডি ডিসাইড করে গেছে বাউলকে কি গান ডেডিকেট করবে, এই মানে রিকোয়েস্ট করবে। সেই গানটা হচ্ছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইউনিভার্সিটির এরিয়া আছে 1200 একর। 1200 একর জমির উপর ইউনিভার্সিটি, 3600 বিঘা। এটা হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি। এই বাড়ি এখনো এখানে কি ওনার আত্মীয় স্বজনরা থাকেন? হ্যাঁ, ওনার ছোট মেয়ে হাতে দিয়ে গেছিলেন। আচ্ছা, ওনার বংশধর আছে। আর উনি কি করেছিলেন একটু বলে? সহজ পড়ে যে ছবিগুলো আঁকতেন, আচ্ছা, যেমন ছোট খোকা বলা বা বড় বউ ভাত রাঁধি, কালো কালো পেন্টিং গুলো করেছিলেন। ওনার বাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ছবি এগিয়ে আঁকতেন, অনেক গাইতেন। আচ্ছা। এই বাঁহাতে সাধারণ বাড়িটা দেখতে হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম হচ্ছে প্রতিচি, লেখা আছে এদিকে দেখবেন নেম প্লেটে করা আছে এটিসি। এটিসির অর্থ হলো বাবার নাম। আচ্ছা, অমর্ত্য যখন আসে না এখানে থাকে, এই অমর্ত্য নাম রাখাটা রবীন্দ্রনাথ ঠাকুর দেয়া। আচ্ছা। অমর্ত্য সেনের বাড়ির সামনে একদম দাদা রয়েছে, ছোট্ট দোকান নিয়ে, সাইকেলের উপর দোকান, একতারা বাজাচ্ছেন। এটা কিনেছি এখান দিয়ে আমি 60 টাকা দিয়ে। দেখি আমি একটু বাজাই। ছিল বান্টু আর রাজাদা, ঠিক আছে, ওদের এই অ্যাক্টিভিটিটা হয়। দেখুন সামনে একটা বেদি মতো বড় করে করা রয়েছে। এই পুরো প্লেসটার নাম হচ্ছে ছাতিমতলা। আপনার নাম শুনেছেন? হ্যাঁ, ছাতিম হচ্ছে একটা গাছের নাম। এটা একটা গাছ ছিল, ওই গাছটির নাম হচ্ছে ছাতিমতলা। তা আমাদের যে শান্তিনিকেতন স্টার্ট হয়েছিল এখান থেকে, পালকি ব্যবহার করতে। ওনার ভাই এর সাথে পালকি করে যাচ্ছিলেন রায়পুরে। এই এলাকার কিছু বসার মতো বুঝতে পারলেন, ওই বেদি দেখতে পাচ্ছেন, ওখানে একটা ছাতিম গাছ দেখেছিলেন আর কয়েকটা খেজুর গাছ ছিল। উনি পালকি থামে বিশ্রামটা করেছিলেন। বিশ্রামের জায়গাটা ওনার মনে মনে ভালো লেগে যায়। তারপরে জমিদার বাড়িতে ওঠার পর বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু যে আসার পর জায়গা দেখলাম, জায়গাটা কার, আমাকে যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন তো ব্রাহ্মণ সমাজে আশ্রম করবো। তখন ভনমঙ্গল সিংহ ওনাকে বললো, বন্ধু আমার তো জায়গা, আপনার যত দরকার আপনি নিতে পারেন, বিনিময় পর টাকা পয়সা লাগবে না, একটা আশ্রম করবেন, মানুষজন বাড়বে, ভালো কথা। তখন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ মানুষ, বিনা পয়সার কিছু নিয়ে না টাকা নিতে হবে। তখন দিন 1 টাকা, যেটা সোনা বলতো আমরা, ওই 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা ওনাকে দেওয়া হয়েছিল কলকাতা মরকের পাট্টা হিসাবে। এই জায়গা পূর্বে নাম ছিল ভুবনডাঙ্গা। ভুবনমোহন সিংহ জায়গা অনুসারে নাম ছিল ভুবনডাঙ্গা। আমরা অনেক গল্প বই উল্লেখ আছে ভুবনমোহন সিংহ ভুবনডাঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুর বাবা এখানে বসে যে একটু মনে একটু ভালো লেগেছিল, সেটা নাম দিয়েছিল শান্তিনিকেতন। ওনার বাবার এখানে বসে একটা বাণী আছে, বাড়িটা দেখানো যায় না, এখন ভেতরে ঢুকতে দেয় না। তো ওই বাড়িটার নেম প্লেটে আছে, ওই পিলার মধ্যে দেখতে পাচ্ছেন বাদিকে, বাড়িটা হচ্ছে তিনি আমার প্রাণের আনন্দ, মনের আনন্দ, আত্মার শান্তি। সেই আত্মার শান্তি কামনা করে নামটা দিয়েছিল শান্তিনিকেতন। আর পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে এখান থেকে যে 5টা স্টুডেন্ট যে গাছের পর ক্লাস শুরু করেছিল, এখান থেকে প্রথম। এখন বর্তমানে শান্তিনিকেতনে যা কিছু প্রোগ্রাম হয় এখানে উদ্বোধনটা নিয়ে আসে, মেলার সময়, দোলের সময়, যা বলবেন। আজও আমাদের ছাত্রী গাছকে সম্মান করা হয়। যে বিশ্বভারতী স্টুডেন্ট আজ পড়াশোনা কমপ্লিট করছে, যে সার্টিফিকেট নিয়ে যায়, তার সঙ্গে একটা ছাতিম পাতা দেওয়া হয়। মন্ত্রী যে আছে গলায় চাদর দিয়ে উঠছিল, তার সঙ্গে একটা ছাতিম পাতা দেওয়া হয়।
আচ্ছা, আমাদের এই গ্রুপের সব থেকে লাজুক ছেলে হচ্ছে শুভঙ্কর। তো শুভঙ্কর আজকে লাঞ্চের রিভিউ দেবে, ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে। খাবারে কি কি আছে, খাবার কেরম আছে? আর বেগুন ভাজা ছিল, হ্যাঁ ভাত, ডাল, আলু পোস্ত, আর এটা পটল তরকারি, হ্যাঁ, মাটন। এটা হচ্ছে আর ঠিকঠাক হয়েছে? চাটনি পাঁপড় আছে, চাটনি পাঁপড় মিষ্টি আছে, পরে ওগুলো। ঠিকঠাক হচ্ছে খাবার? ঠিকঠাক? হ্যাঁ, পেট ভরে খাচ্ছ তো? আলু পোস্তটা ঠিক জমেনি, হ্যাঁ, বাকি ডালটা ঠিক ছিল, বেগুনটাও ঠিকই আছে, এটা এখনো বাকি আছে। বাকি আছে। মাটন খুব ভালো বলছে, প্রত্যেকে বলেছে আর কি, সবাই রিভিউ আর কেউ রিভিউ দেবে বলছে? মাছটা ফার্স্ট ক্লাস ছিল, মাটন আমি খাইনি, মাছটা ফার্স্ট ক্লাস ছিল। আচ্ছা, আর বাকি খাওয়া দাওয়ারও ঠিকঠাকই লেগেছে আমার, খুবই ভালো। ঠিকঠাক। দাদা রিভিউ দেবে। দাদা? এই পনির আছে, পনির মাংসটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর এদিকে পনিরের রিভিউ। আমি তো মাটন খাইনি, পনিরটা জাস্ট ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। এখানে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু ফুলকপির তরকারি, ভাত, একটা লেবু রয়েছে, বেগুন রয়েছে, বেগুন ভাজা, আর এই হচ্ছে মাটন। আজকে আমাদের লাঞ্চ এটাই। বনি তো মাটন খায় না, বনির জন্য মাছ। মাছটা দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বেরোচ্ছি সোনাঝুরি হাটের জন্য। এটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে সোনাঝুরি হাটে যাব। যদি আমার সেরকম কিছু কেনাকাটি করার নেই, কিন্তু এখানে যারা দিদিরা রয়েছে তারা কিছু তো কিনবে। বনি আজকে রেস গিয়ার চালাচ্ছে। হ্যাঁ, দারুণ দেখতে কিন্তু স্কুটিটা। এই রে, এক্ষুনি রাজার মতো অবস্থা হয়ে যেত। চলো, আমি আর মোটো ব্লগিং কিছু করছি না, একদম সোনাঝুরিতে পৌঁছাই। ওখানে গিয়ে তারপরে এবার তোমাদের দেখাবো সোনাঝুরি হাট। আমি নিজেও দেখবো, এর আগে আমি একবার বোলপুর এসেছি, তখন কিন্তু যাওয়া হয়নি। এই প্রথমবার আমি যাবো হচ্ছে সোনাঝুরি হাটে। তো চলো বেরোই একদম। আমাদের রেজর্ট থেকে বেরিয়ে 7-8 মিনিট মতো রাইড করে আমরা পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট রয়েছে আমার বাদিকে, বেশ জঙ্গলের মধ্যে, ভালো অ্যাম্বিয়েন্সটা, বেশ ভালো লাগছে। যদিও আমার সেরকম কিছু কেনাকাটি করার নেই। হ্যাঁ, কি মানি ব্যাগটা দিয়ে আর তুই ঘুরতে থাকতে। মানি ব্যাগ আনতে ভুলে গেছি। তো এটা হলো ব্যাপার। সোনাঝুরি হাটে আমার কিছু কেনাকাটা করার নেই, আমি জাস্ট 2-1টা শট নেব। হাটে এসছি যখন অবশ্যই কিছু ভিডিওগ্রাফি করবো। তবে কেনাকাটা বনি করবো, বুঝতেই পেরে গেছো। আগেই আমাকে বলে দিয়েছে, আমাকে পার্সটা দিয়ে যা, মানি ব্যাগটা দিয়ে তারপরে যা। এই হচ্ছে ঘটনা। চারজন ঘুরছিল আমার সঙ্গে, মা, বউ, মা, মা, শাড়ি, বোন, সবার ড্রেস কিনে বেড়াচ্ছি। কিনছিস? আর নিজের কিছু কিনিস নি এখনো? যে সুযোগ পাইনি এখন। ঠিক আছে, ওদেরগুলো কিনে দিয়ে কেটে পড়ে গেল। আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হলো মোটামুটি সন্ধ্যেটা কাটিয়ে দিলে তো ছুটি ফেলবে এরা, দিলে কেনা হবে না। এরাও একটা প্ল্যান করে আছে। একদম একদম, এরা এই প্ল্যানটা সাকসেসফুল করবে। হ্যাঁ, উনি মোটামুটি সবাইকে পেছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবার বাড়ির জন্য জিনিসপত্র কিনে দিতে হেল্প করছে আর কি। সৌরভের অলরেডি কেনা হয়ে গেছে, আমার হয়ে গেছে বনি হেল্প করেছে। একদম একদম, পিছনে লেগে থেকে আমি ব্যাপারটা করে নিয়েছি, বাকিরা এখনো করানোর চেষ্টা করছে। আমি সবার আগে লাইন দিয়েছিলাম। তো ঠিক আছে, এরম ভাবে সময়টা কেটে গেলে ভালো হয়, তাহলে আমার ঝামেলা একটু কম। আচ্ছা, এখানে অনেকগুলো একতারা দেখা যাচ্ছে, তার মধ্যে এগুলো মনে হচ্ছে নারকেলের খোল দিয়ে, আর ওদিকে হচ্ছে কুমড়ো। ওটা কি কুমড়ো দিয়ে বানানো? কি দিয়ে? এই একতারাটা হচ্ছে লাউ দিয়ে বানানো। এটা শক্ত হয় কি করে তাহলে? শুকিয়ে বানালো? চাপলে তো ভেঙে যেতে পারে। মানে এমনি যারা বাউল গান করে কি এই টাইপের একতারা নিয়েই করে? আর এইগুলোতে করে না? আচ্ছা, এগুলো কিরম দাম আছে? 950 টাকা দাম আছে। 950? আর এগুলোর? এগুলো 80 টাকা, ওই ছোটগুলো 60 টাকা। সন্ধ্যে 7:15 আর আমরা কিন্তু চলে এসেছি সোনাঝুরি হাট থেকে আমাদের রিসর্টে।
আর এখন আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে চাঁদনির বার্থডে রয়েছে। তো চাঁদনিকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো, কেক কাটিং রয়েছে, তার সাথে বাউল গানের ইভেন্ট রয়েছে। তো বোলপুর এসছি, বাউল গান শুনবো না এটা হতে পারে নাকি? তো বাউল গানের বেশ সুন্দর একটা ইভেন্ট রয়েছে। ও অলরেডি বাউলরা এসে গেছে মনে হচ্ছে, আর সবাই এখানে আড্ডা মারতে চলেও এসছে। আর তার সাথে আবার বারবিকিউ রয়েছে আজকে, তো চিকেন বারবিকিউ। অলরেডি আগুন টাগুন জ্বলে গেছে, চলো সামনে যাই, গিয়ে দেখি কি সিচুয়েশন হচ্ছে এখন। আজকে আমাদের ফান মোটরাইড 2 এর একজন মেম্বার, যে অ্যাকচুয়ালি ফান মোটরাইড 1 এরও মেম্বার ছিল, সিনিয়র মেম্বার আমাদের চাঁদনির আজকে জন্মদিন। তো আমরা আগের বারও একটা কেক কাটতে পেরেছিলাম, এবারও আমাদের একটা সৌভাগ্য হয়েছে একটা কেক কাটার। তো চাঁদনির জন্য আমরা একটা ছোট একটা কেকের ব্যবস্থা করেছি। Happy birthday to you. Happy birthday dear Chandni. Happy birthday Chandni. জিও এইবারে ইভেন্ট মোটামুটি কিন্তু জমে গেছে। এখানে বাউল অলরেডি গান শুধু না, নাচতে শুরু করে দিয়েছে। ও বাউলের নাচ আর তার সাথে গান, আর আমাদের চিকেন বারবিকিউ হচ্ছে। ইভেন্ট মোটামুটি ফুল জমে ক্ষীর বলতে পারো। এদিকে বাউল গান চলছে। বনিরে কি করছিস? সো মাচ চিকেন সার্ভ করছি। বনি হচ্ছে সার্ভ করছে। আমরা মোটামুটি সবাইকে একটু হলেও চিনে গেছি, সবার নাম আমাদের কাছে একটু হলেও চেনা পরিচিত। তবে আমাদেরকে আরেকটু জানতে হবে এবং একে অপরের স্টোরি কিছু আমরা শেয়ার করব। তো সেটার জন্য আমরা এখন একটুখানি জটলা হয় বা চাঁদের হাট বসাবো, যেহেতু আগামীকাল আমরা একটু করে বেরিয়ে যাচ্ছি। আবার কবে নেক্সট আমাদের দেখা হবে আমরা জানি না। হ্যাঁ হবে, তো আমরা একটা হোপ করতে পারি, বাট তো অ্যাকচুয়ালি আজকের দিনটা মেমোরেবল করার জন্য আর একে অপরকে আরেকটু বেশি জানার জন্য আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করব। এসেছি উত্তরপাড়া থেকে, বাট আমার হোম টাউন কাশিমবাজার, মুর্শিদাবাদ। তো বর্তমানে রিসার্চের সাথে একটু যুক্ত রয়েছি। মোটো ব্লগিং বিষয়টা আমার কাছে একটা আননোন সাবজেক্ট ছিল 2020 অবধি। একটা থাম্বনেল আসে হট করে ইউটিউবে যে ওয়াইফকে নিয়ে প্রথম দিনেই 700 কিলোমিটার বারাণসী, বৈদিক চ্যাটার্জি। এই থাম্বনেলটা থেকে আমার এই বিষয়টাতে এন্ট্রি। ফ্যামিলির সাথে বেড়ানোর ব্যাপারে যেটা থাকে সেটা হলো একটা জেনারেল লেভেলে বেড়ানো, কিন্তু আমি খুঁজছিলাম যেটা সেটা হলো একটু অফবিট কাইন্ডের বেড়ানো, যেটাকে এখনকার যুগেই বা হোক বা যেভাবেই হোক এক্সপ্লোরিং বলা হয়, অর্থাৎ একটু অন্যরকম বেড়ানো। তো সেই জায়গা থেকে ওই লকডাউনের সময়টা, যে সময়টা গাড়ি ঘোড়া বন্ধ ছিল না কিন্তু স্কুল বন্ধ ছিল, সেই সময়টাই এই নেশাটা আমার তৈরি হয়। এখানে সবাই রেডি বেরোনোর জন্য। দুপুর 12:24 আর আমরা বেরোলাম আমাদের ফার্মভিল রিসর্ট থেকে। পরপর সব বাইক একসাথে, এতগুলো বাইক দেখে যে কি ভালো লাগছে কি বলবো। মানে একটা লাইন আপ যখন 2 কিলোমিটার 3 কিলোমিটার ধরে হয় না, মানে এখন বলছি না, এখন তো সব সামনাসামনি রয়েছে। হাইওয়েতে যখন চলছিল মানে প্রায় 2 কিলোমিটার ধরে লাইন আপ রয়েছে বাইকের, দুর্ধর্ষ লাগছিল দেখতে। বোলপুর রেলওয়ে স্টেশন স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু ইউনিভার্সিটি ঢুকছে। আগের দিন এখান থেকে আমরা টোটো নিয়েছিলাম, টোটো করে ইউনিভার্সিটি ঘুরতে গেছিলাম। তবে এই ট্রিপে আমরা মানে প্রচণ্ড এনজয় করেছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল ফার্মভিল রিসর্টের। 2 দিন বারবিকিউ করেছে। প্রথম দিন বারবিকিউটা একটুখানি ওরা প্রবলেম করেছিল আর কি, কারণ ওদের অতজনে বারবিকিউ করার অভ্যাস নেই মনে হয়। কিন্তু সেকেন্ড দিন ব্যাপারটা একদম মানে গতকাল বারবিকিউটা দুর্ধর্ষ করেছিল, সুন্দর হয়েছিল বারবিকিউ। চলো তাহলে আমরা মোটামুটি রাস্তা নিয়ে নিয়েছি, আর যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা ওই রাস্তা দিয়ে ফিরছি না। আমরা এখন যাবো হচ্ছে ইলামবাজার, ইলামবাজার থেকে যাবো পানাগড় হয়ে তারপরে আমরা শক্তিগড়ের দিকে ঢুকবো। তাহলে একটু ঘুরতে হবে আমাদের এই রাস্তা দিয়ে যেতে গেলে। আমি এখন অবধি জিপিএস দেখিনি, কারণ আজকে আমি না ব্লগ করা খুব একটা মুডে নেই। হ্যাঁ, তো ওই জন্য জিপিএস কিচ্ছু দেখিনি। আমি রুটও সেরকমভাবে কিছু দেখিনি, আমি যে শুনে নিয়েছি যে ইলামবাজার যাবো, ইলামবাজার থেকে
তারপরে আমরা যাব হচ্ছে পানাগড়, পানাগড় থেকে তারপরে শক্তিগড়ের দিকে যাব। দুর্ধর্ষ একটা জঙ্গল পেয়েছি আমরা, দুর্ধর্ষ একটা জঙ্গল। আর আমি থ্যাংক ইউ জানাবো ফার্মভিল রিসর্টকেও, বেশ সুন্দর জায়গা, লোকেশনও খুব সুন্দর ফার্মভিলের, আর তার সাথে সাথে মানে রিসর্টটাও খুব সুন্দর, রুমগুলোও খুব সুন্দর। আশা করছি যারা থেকেছে তারাই রিভিউ দিয়েছে আজকে সকালবেলা অ্যাডভেঞ্চারাস বাঙালির পেজে। তো যদি তোমরা ওটা দেখতে চাও, রিভিউগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালি পেজটাকে একটুখানি চেক করো। ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে নিজেদের অ্যাড করে নিতে পারো। তার সাথে ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে, ইনস্টাগ্রাম প্রোফাইলেও কিন্তু অ্যাড করে নিও নিজেদের। আরেকটা জিনিস অবশ্যই বলা রয়েছে যে ফার্মভিলের নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর তার সাথে সাথে লোকেশন, গুগল ম্যাপের লোকেশনও কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা একবার চেক করে নিতে পারো যদি আসতে চাও। আমার তো বেশ ভালো লেগেছে, খাওয়া দাওয়া ভালো ছিল, ঘরোয়া পরিবেশ ছিল, গ্রাম্য পরিবেশ ছিল রিসর্টের ভেতরে, সব কিছু মিলিয়ে মিশিয়ে জাস্ট জমজমার একটা ট্রিপ এনজয় করেছি আমরা। তো ফাইনাল টাচে আমাদের এখন ল্যাংচা, মানে ফাইনাল ট্রিপের এন্ডে আমরা সবাই এখন ল্যাংচা কিনছি। কিছু লোক ল্যাংচা হাটে গেছে, আর ল্যাংচা স্টেশনে আমরা ঢুকেছি। ল্যাংচা স্টেশনটা একটু চেনা জানা দোকান আর কি, নেপাল ট্রিপ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে। তো ল্যাংচা স্টেশনে ঢুকেছে বনি, তো সবাই ল্যাংচা কিনবো, তারপরে বেরোবো আবার কলকাতার দিকে। সন্ধ্যে 7:22 বাজে আর আমরা পৌঁছে গেছি ডানকুনির টোল প্লাজা, সবাই একসাথে। এখান থেকে বান্টুর একটু দরকার ছিল, তো আমাদের বান্টু যে আমাদের লিড ছিল তো আগে বেরিয়ে গেছে, আর দু একজন মানে যারা কৃষ্ণনগর থেকে এসেছিল, তো দীপ্তজ্যোতিটা ওদিকে চলে গেছে, জিকো এসেছিল বহরমপুর থেকে, তো ও আগেই চলে গেছে। তো আমাদের বাকি টিম এখানে রয়েছে, এখন এখানে ফাইনাল গুড বাই বলা হবে সবাইকে। তো এখানে আড্ডা মারা হচ্ছে, একটু চাটা খাওয়া হচ্ছে আর কি, তো এগুলো করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। তেলের বক্তব্য আছে কিছু? না, টেলের বক্তব্য হচ্ছে ঠিকই আছে, বরং দিনের বেলা একটু স্লো ছিল, সন্ধ্যেবেলা বরং তাড়াতাড়ি এসেছে। অন্ধকার হওয়ার পরে আমরা সন্ধ্যের পরে আমাদের সবার তেজ বেড়ে ওই জন্য তো আমি রাত্রিবেলায় রাইড করি বেশি। আমার যে ব্লগটা থাকবে এটা হচ্ছে লাস্ট শট, ধরে নাও। তো অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইড কিরম লাগলো সবার?